নমস্কার। জ্যোতির্ময় দেবশ্রী। 12টি রাশির প্রত্যেকটা জাতক জাতিকারই কিছু না কিছু প্রবলেম থাকেই, গ্রহগত কারণে হোক বা অন্যান্য কারণে হোক। 12টা রাশির জাতক জাতিকাদের কোন জ্যোতির্লিঙ্গ দর্শন এবং পুজো করলে তাদের যে সমস্যা, সেই সমস্যা থেকে তারা উদ্ধার হবে। প্রথমত সমস্যা কি সমস্যা? আর্থিক সমস্যা। প্রত্যেকটা রাশির কিছু না কিছু থাকেই। তারপরে থাকে অনেকের সন্তান নিয়ে সমস্যা, সন্তান হচ্ছে না, বা কোনো কারণে সন্তানের জন্ম হয়েছে কিন্তু সন্তানকে নিয়ে ভীষণ চিন্তা, টেনশন, পড়াশোনা কি ঠিকঠাক থাকছে না, অথবা তার চরিত্রগত দিক থেকে গঠন হচ্ছে না, অথবা তার কেরিয়ার হচ্ছে না, সেটা একটা সমস্যা। আপনি রাজনীতিবিদ, আপনি কোনো সামাজিক কাজ করেন, বা আপনি চাকরি করেন, বা আপনি ব্যবসা করেন, কোনো না কোনো দিক থেকে দেখছেন আপনার কোনো দিক থেকেই আপনি উন্নতি করতে পারছেন না। এবারে আপনি হয় অভিনয় করেন, অথবা আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত অন্য কোনো ব্যবসা বা কোনো কিছুর সঙ্গে আপনি যুক্ত আছেন। তাদের ক্ষেত্রেও বলছি, আপনাদের কিছু না কিছু প্রবলেম লেগেই রয়েছে, আপনি যে কোনো রাশির মানুষ হন না কেন। এবারে এই যে 12টা রাশির কানেকশন 12টা জ্যোতির্লিঙ্গের সঙ্গে রয়েছে। এক একটা রাশির লোক এক একটা জ্যোতির্লিঙ্গের যদি পুজো করে বা দর্শন করে পুজো করে, তাদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যা থেকে কিন্তু অনেকটাই উদ্ধার হয়ে যেতে পারে। শ্রাবণ মাস, এই মাসে শিবের পুজো করেন না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায়ই না, মানে খুবই কম। সারা দেশে প্রত্যেকটা যেখানে যেখানে শিবের মন্দির আছে, পুরোটা শ্রাবণ মাস ভর্তি থাকে লোক জল ঢালতে শিবের মাথায় বাঁক নিয়ে, অনেক দূর, বহুদূর রাস্তা বাঁক নিয়ে কষ্ট করে গিয়ে জল ঢালেন। কি কারণে ঢালেন? তাদের প্রথম হলো শিবের প্রতি একটা ভালোবাসা, ভক্তি, একটা আলাদা টান, এবং তারা অবশ্যই বাবার কাছ থেকে কিছু না কিছু ভালো জিনিস পেয়েছে। কারণ কিছু না কিছু তো মনের আকাঙ্ক্ষা থাকে, যে সেই আকাঙ্ক্ষাগুলো তারা বাবার কাছে চান এবং সেটা পূরণ হয় বলেই তো এগুলো তারা করেন, তাই না? তো আজকে আমি বলবো 12টা জ্যোতির্লিঙ্গ কোন কোন রাশির জাতক দর্শন করলে বা পুজো করলে এই 12টা রাশির জাতক এই মানে তাদের যে প্রবলেমগুলো আছে সেখান থেকে উঠে অনেকটাই রিকভারি করতে পারবে। সবসময় যে একজন ব্যক্তিকে একজন জ্যোতিষের কাছে যেতে হবে বা তান্ত্রিকের কাছে যেতে হবে, সবসময় গেলেই যে তার সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়। আসলে হলো বিশ্বাস। আপনি যদি ভগবানের উপর বিশ্বাস রেখে চলেন এবং নিষ্ঠার সাথে পুজো করেন এবং তার সঙ্গে যদি কর্ম করে যান, কষ্ট তো আসবেই। সেই কর্ম করলে, সে কষ্ট সহ্য করতে পারলেই তাহলেই কিন্তু আপনি সমস্ত বিপদ থেকে উতরাতে পারেন। এবার অনেকেই আছে সেই বিপদ থেকে উতরাতে পারেন না, তখনই একজন জ্যোতিষের কাছে দ্বারস্থ হন। যাই হোক, এই সমস্ত কথা আসবো পরে। আমি যে আলোচনার মধ্যে আসছিলাম, যে আমি তো সবসময় খুঁজি যে কিভাবে আপনাদেরকে আমি সমাধান দিতে পারবো আমার কাছে না এসে। এরপরও যদি সমাধান না হয় তাহলে তো আপনাদেরকে আসতেই হবে। সেটা হলো, প্রথমে বলবো মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন, তারা যদি সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করেন, পুজো করেন এবং সেখানে গিয়ে 108 বার ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি বলেন, এবং আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমটি যদি আপনি বলেন, তাহলে দেখবেন আপনার হয়তো সন্তান নিয়ে প্রবলেম, আপনার হয়তো আর্থিক প্রবলেম, বা আপনার ম্যারিটাল লাইফে প্রবলেম আছে, বা আপনার কর্মস্থলে প্রবলেম, বা আপনার সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে প্রবলেম, যে কোনো প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন। প্রত্যেকটা শিবলিঙ্গ 12টি যে আছে, 12টি অনেকের পক্ষে দর্শন করা সম্ভব হয় না।
12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করা অনেকের পক্ষেই সম্ভব না। একটা করলাম, আমি আমার রাশি জেনে সেই জ্যোতির্লিঙ্গটা দর্শন করলাম, পুজো করলাম গিয়ে। আমার রাশিটা তো আমি জানি, সেই জ্যোতির্লিঙ্গে সেটা যদি পুজো করে আমার যদি আমি প্রবলেমটাকে সলভ করতে পারি, তার থেকে ভালো আছে কি? এরপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশি আপনারা দর্শন করবেন এবং পুজো করবেন মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, এবং ওই যে মন্ত্র, একটাই মন্ত্র, ওম নমো ভগবতে রুদ্রায়, এই মন্ত্রটি। এছাড়া আপনারা যখন যাচ্ছেন মন্দিরে, তখন তো সেখানে ঠাকুর মশাই আছেই, পুরোহিত মশাই আছেনই, আপনাকে ওখানে মন্ত্র বলে পূজা আর্চা করার, সেটা তো আছে। স্পেশালভাবে এই মন্ত্রটা আমি কেন বলছি, এটা মন্ত্রটি 108 বার বলবেন এবং আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো বলবেন, দেখবেন আপনি এই প্রবলেম থেকে অবশ্যই উঠে যাবেন। অনেকেই হয়েছে, অনেকেরই ভালো আছে। এই দর্শন করলেও, ভগবানের দর্শন করলেও অনেক পজিটিভিটি পাওয়া যায়, অনেক নেগেটিভিটি চলে যায়, মনের মধ্যে অনেক জোর আসে এবং ভালো থাকা যায়। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা মহাকালেশ্বর মন্দির, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করুন এবং পুজো করুন। জানি আপনার বাড়ির থেকে অনেকটাই হয়তো দূর মহাকালেশ্বর মন্দির, যেখানে আপনার হয়তো যেতে প্রবলেম, কিন্তু আপনার প্রবলেম সলভ করতে হবে তো, ভালো থাকতে হবে তো, ভালো থাকার জন্য এগুলো। আপনি হয়তো রাজনীতিবিদ, আপনি যে রাস্তা দিয়ে চলেছেন, আপনার হয়তো প্রচুর শত্রু, সেখান থেকে আপনার একটা জায়গায় পৌঁছতে প্রচন্ড প্রবলেম হচ্ছে। করুন, একবার যান, দর্শন করুন, পুজো দিন, আপনার মনের আকাঙ্ক্ষা বলুন, দেখুন চটজলদি সমাধান হয়ে যাবে, হবেই। এবার আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করুন, পূজা করুন। যে কোনো সমস্যা, আপনার জীবনের যে কোনো সমস্যা, যে সমস্যা নিয়ে আপনি প্রতিনিয়ত ভুগছেন, যে সমস্যা নিয়ে আপনি প্রচন্ড কষ্টের মধ্যে আছেন, যে কোনো সমস্যা একবার গিয়ে মহাদেবের কাছে বলুন, দেখুন আপনি ঠিক সমস্যা থেকে বেরিয়ে আসবেন। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ দর্শন করুন, পুজো দিন। অনেকটা দূর, পাহাড়ের উপর, কিন্তু যাওয়াও কষ্ট, একদম কষ্টকর, কিন্তু একবার যদি আপনি যেতে পারেন এবং গিয়ে আপনার প্রবলেমের কথা এই মহাদেবকে বলতে পারেন, তাহলে অবশ্যই আপনার যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। পুত্র নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, আর্থিক সমস্যা, আপনার বিবাহিত লাইফের সমস্যা, মেইন তো প্রবলেম এগুলো। তারপরে কর্মজগতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, অনেকের ভালোবাসা নিয়ে সমস্যা থাকে, প্রেম নিয়ে সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা যে কত প্রকার, কত রকম আছে, সেটা একমাত্র আমি জানি। একজন জ্যোতিষ বলতে পারেন একটা মানুষের জীবনে কত সমস্যা আছে। কারণ যখন আসেন আপনারা আমার কাছে, তখন আপনাদের মুখ থেকে, আমাদের তো চার্টে তো আমরা বুঝতেই পারি, আপনাদের মুখ থেকেও শোনা যে আপনারা কতটা সমস্যার মধ্যে, কিরকম সমস্যার মধ্যে থাকেন। সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে আমি যেগুলো বলছি, যে এতগুলো রাশি, যে জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গ আপনাদেরকে দর্শন করতে হবে। দর্শন করতে হবে, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আপনাদেরকে বলতে হবে আপনার কি প্রবলেম, অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। আচ্ছা, আমি একটা এখানে অ্যাডিং করে দিলাম, যেটা হলো, আমি কিন্তু কোথায় কোন মন্দিরটা অবস্থিত এগুলো ডিটেল বলছি না। আমি সেই জায়গায় যাচ্ছি না এই কারণেই, কারণ আমার সেটা উদ্দেশ্য নয় যে কোথায় কোন অবস্থিত, কোথায় সেখানে কিভাবে যাওয়া, কিভাবে আপনি যাবেন, কি এই সমস্ত উদ্দেশ্য নয়। আমার রাশিগত দিক থেকে আপনারা কিভাবে ভালো থাকবেন, কি সমস্যা থেকে আপনাদের বেরোতে পারবেন একজন, সেইটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমার উদ্দেশ্য। এবার আপনারা যখন যাবেন, সেটা আপনারা নিজেরাই অবশ্য খোঁজ খবর করে যাবেন, কোথায় অবস্থিত, কিভাবে যেতে হবে, কিভাবে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে, কোথায় থাকতে হবে, এটা অবশ্যই আপনারা নিজেরা সেগুলো যোগাযোগ করে নেবেন। আর কন্যা রাশির হচ্ছে ভীমাশঙ্কর। কন্যা রাশির জাতক জাতিকারা ভীমাশঙ্কর দর্শন করবেন, পুজো দেবেন, আপনার মনস্কামনা বলবেন। তুলা রাশির জাতক জাতিকারা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন, এটা সাউথে অবস্থিত।
রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন এবং পুজো করলে আপনার যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্ত হবেন। কারণ শিব একমাত্র শুধু একটু বেলপাতা আর একটু জল, এইটুকুতেই সন্তুষ্ট থাকেন। আপনি তাকে মন দিয়ে ডাকুন, মন দিয়ে ডাকুন এবং ভালোবেসে ডাকুন, আপনি শ্রদ্ধা দিয়ে ডাকুন, তাহলে দেখবেন আপনি ওনার কাছ থেকে সমস্ত রকম সাহায্য, আপনাকে সমস্ত ধরনের আশীর্বাদ উনি দেবেন। ওনার কোনো চাহিদা নেই যে আপনাকে অনেক কিছু দিতে হবে, অনেক খাবার দিতে হবে, অনেক ফুল দিতে হবে, অনেক মিষ্টি দিতে হবে, অনেক কিছু করতে। একটা মাত্র বেলপাতা এবং তার সঙ্গে 3টি পাতার বেলপাতা এবং তার সঙ্গে শুধু গঙ্গা জল না হলে আপনার বাড়িতে যেরকম ধরনের পরিষ্কার জল আছে সেটুকু আপনি ব্যবহার করতে পারেন। এবার অনেক ধরনের তো নিয়ম কানুন আছে, সেটা তো আমরা বলি শিবরাত্রিতে কিভাবে নিয়ম কানুন করে করবেন, বা শ্রাবণ মাসেও আপনি কিরমভাবে নিয়ম কানুন পালন করবেন সেটা আলাদা। কিন্তু আপনি যখন যাচ্ছেন মন্দিরে তখন তো এর থেকে বেশি আপনি জোগাড় করতে পারছেন না, সুতরাং শুধু এইটুকুই করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করুন ও পুজো করুন, তাহলে দেখবেন আপনার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর মন্ত্র হলো ওম নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি সব সময় যখন আপনি যাচ্ছেন মন্দিরে গিয়ে 108 বার পাঠ করবেন। তার থেকে বেশি হলো কোনো ক্ষতি নেই। পুরো রাস্তাটাই আপনি যখন যাচ্ছেন মন্দির দর্শন করতে, আপনি মন্ত্র পাঠ করতে করতে যান না, কোনো অসুবিধা নেই তো। 108 বার হলেই বন্ধ করে দেবেন, তার থেকে বেশি বলা যাবে না তা নয়, 108 বার বলবেন। তারপরে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা কাশী বিশ্বনাথ, অনেকেই যান, এটা মোস্টলি বেশিরভাগ লোকই কাশী বিশ্বনাথ যান, দর্শন করেন। কাশী বিশ্বনাথ সারা বছরই এই মন্দির খোলা থাকে, সুতরাং এই মন্দিরটা আপনারা সারা বছরই দর্শন করতে পারেন। মকর রাশির ত্রম্বকেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত, এটা অনেকেই জানেন। ত্রম্বকেশ্বর মকর রাশি, এবং ত্রম্বকেশ্বর হচ্ছে বিখ্যাত অনেক কিছু, অনেকে গিয়ে ওখানে অনেক কিছু সমাধান পেয়েওছে জানেন। অনেকেই যান এবং সমাধান করেন, অনেক দোষ কাটানো হয় এখানে গিয়ে, অনেকে গিয়ে গেছেন করেছেন, কিন্তু তারাও আমার কাছে এসছেন। যাই হোক, এইসব কথা পরে আসবে। ত্রম্বকেশ্বর মন্দির গিয়ে পুজো দিন, দর্শন করুন এবং আপনার মনস্কামনা বলুন। তারপরে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করুন। কেদারনাথ জ্যোতির্লিঙ্গটা একটু যাওয়া কষ্টকর, সবার পক্ষে যাওয়া হয় না, কিন্তু আমি শুধু বলবো কুম্ভ রাশির সব রাশির জাতক জাতিকারা প্রত্যেকটা মন্দির দর্শন করতে পারেন, প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন, কিন্তু সম্ভব হয় না। কিন্তু শুধু মাত্র 12টি রাশির কোন কোন জ্যোতির্লিঙ্গ দর্শন করলে তার যে প্রবলেমগুলো আছে সলভ হবে সেটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরছি। মীন রাশির জাতক জাতিকাদের ঘুষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, এটিকে আপনারা দর্শন করুন পুজো দিন। আর মন্ত্র একটাই, ওম নমো ভগবতে রুদ্রায় অথবা ওম নমঃ শিবায়। এটা অতি মানে সাধারণ, প্রত্যেকে জানেন এই মন্ত্রটি, ওম নমঃ শিবায় অথবা ওম নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রগুলো পাঠ করুন, 108 বার করুন। আপনারা যদি বাড়িতে বসে যে বাড়ির যে শিবলিঙ্গ আছে সেটাতেও যদি পুজো করেন, এই মন্ত্রটা ওম নমো ভগবতে রুদ্রায় অথবা ওম নমো শিবায়, এই মন্ত্রটা যদি উচ্চারণ করেন, দেখবেন আপনাদের মনে একটা আলাদা শান্তি আসবে। আপনারা অনেক রকমভাবে ভালো থাকতে পারবেন, অনেক চিন্তা থেকে মুক্ত হবেন, অনেক টেনশন থেকে মুক্ত হবেন। রাত্রে ঘুম আসে না বা সারাক্ষণ কোনো কিছু নিয়ে অ্যাংজাইটি রয়েছে, এই মন্ত্রগুলো উচ্চারণ করলে আপনারা অনেক ভালো থাকতে পারবেন। আপনারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার কাছে দেখাতে আসছেন তারা অবশ্যই নিচে স্টলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন। চেম্বারে আসার সময় একটু বুকিং করে আসতে হবে, আপনাকে ডেট সময় এগুলো জেনে নিতে হবে। আর যখন আপনি অনলাইন কনসালটেশন করছেন সেটারও কিন্তু প্রসেস আছে, সেগুলো আপনাকে ফোন করে জেনে নিতে হবে। সেটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হয়, হোয়াটসঅ্যাপে লিখতে হয়, এগুলো অনেক প্রসেস আছে, একটু ফোন করে আগে জেনে নিতে হয়। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।